জয় গুরু, জয় গুরু। গানের শেষে কেউ চলে যাবেন না। কর্তাবাবুর আবেদন নিবেদন, যতজন ভক্তমণ্ডলী হরিনাম শ্রবণ করতে আসছেন বা এসেছেন, গানের শেষে সবাই প্রসাদ পেয়ে যাবেন, মহাপ্রভুর অন্নপ্রসাদ পেয়ে যাবেন, কেউ চলে যাবেন না। খুব সুন্দর। কর্তাবাবুর আবেদন নিবেদন, যারা আসছেন, এসেছেন, আসবেন এখনো পর্যন্ত আমার ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছে। আপনারা কীর্তন শেষের পরে অর্থাৎ কীর্তন চলাকালীন কিংবা শেষ হয়ে গেলে কেউ অভুক্ত থাকবে না, সবাই প্রসাদ সেবা নিয়ে তবেই বাড়ি যাবেন। কেউ যেন প্রসাদ না পেয়ে চলে যাবেন, তাই না? আমার নাম, আচ্ছা, আমার নাম মৌমিতা দাস অধিকারী এবং আমার বাড়ি হলো চণ্ডীপুর। চণ্ডীপুর থেকে একটু ভেতরে রায়চক আমার বাড়ি। এবং যিনি অর্গেনে হ্যান্ডস করছেন আমার স্বামী শ্রী শচীন দাস অধিকারী, এবং যিনি করতাল বাজাচ্ছেন জগন্নাথ দাস অধিকারী, বাড়ি হলো চন্দননগর। এবং যিনি অপারেটিং করছেন, মাইক অপারেটিং করছেন, ওনার নাম হলো কালেশ্বনা দাস অধিকারী, বাড়ি হলো বোরজ। এবং যিনি মৃদঙ্গের সংগত করছেন, ওনার নাম হলো, ভুলে গেছে, ওনার নাম হলো গিরিধারী দাস। তো বাড়ি হলো ওনার কদমতলা। এবং যিনি বামে আমার মৃদঙ্গ সংগত করছেন, বাড়ি হলো চক পুরুলিয়া, নামটা হলো কিরণময়ী দাস। তো আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবার চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ প্রণাম। সকলে মিলে আশীর্বাদ করবেন যেন বদন করে যে কটা দিন ভাবের সংসারে থাকবো, বদন করে হরিনাম গাইতে গাইতে বাকি জীবনটা আমাদের যেন চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দে করিবল করিবল। আজকের পদ্মাবতী মা তিনি মনে মনে বাসনা করছেন ছেলে বাড়ি আসবে, তার জন্য কত রকমের খাবার তৈরি করেছে। তিনি গর্বে আনন্দে সবাইকে ডেকে ডেকে বলছে, শোনো, আজ থেকে আমাকে কেউ বলতে পারবে না যে আমি বন্ধা নারী। কেন? শচীর দুলার নিমাই হলো আমার সন্তান, আমার কোল জুড়ে আমার সন্তান থাকে। আমার সন্তান এখনো বাড়ি আসেনি, কিন্তু পরের ছেলেকে নিয়ে কত মাতামাতি দেখো। হ্যাঁ, তো আজকের বাসুদেব ঘোষ মাটি দিয়ে গড়া গৌরকে কোলে নিয়ে যখন বাড়ি এলো, ডাক দিচ্ছে, ও পদ্মা, আমি ছেলে এনেছি পদ্মা। পদ্মা দেবী আনন্দে বিভোর হয়ে বেরিয়ে এসে বলছে, স্বামী, কোথায় আমার ছেলে? দাও দাও, আমার ছেলেকে আমার কোলে দাও, ওকে আমি বক্ষে জড়িয়ে দেবো, ধরে রাখবো, আমার সন্তানকে তুমি আমার কোলে দাও। এমতো সময় বাসুদেব ঘোষ বলছে, দাঁড়াও পদ্মা, ওকে স্পর্শ করো না। কেন স্বামী? ও তো আমার সন্তান, ওকে আমি স্পর্শ করবো না কেন? বলে, জানো, ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ও যদি জেগে যায় তাহলে ওর মায়ের কাছে ফিরে যাবে, খবরদার ওর গায়ে তুমি হাত দিও না, ওকে স্পর্শ করো না। বাসুদেব ঘোষ তো জানে আমি মাটির গৌর এনেছি, সে যে বড় কঠিন, এটি অচল গৌর, সচল গৌর নয়। পদ্মা, তোমার ছেলে তোমার সঙ্গে কথা বলবে, কিন্তু কিছুক্ষণের জন্য ও তো ঘুমিয়ে পড়েছে। শচীমা বারবার বলে দিয়েছে, দেখো, আমার গৌরের যদি কেউ জোর করে ঘুম ভাঙিয়ে দেয়, আমার গৌর আমার কাছে আবার চলে আসে। পদ্মা গো, তুমি পাশের ঘরে একটা বিছানা করে দাও, আমি গৌরকে শয়ন করিয়ে দিয়ে আসি। ওর যখন ঘুম ভাঙবে তখন না হয় তুমি ওকে কোলে নেবে, তখন না হয় তুমি ওকে আদর করবে, যত্ন করবে, খাইয়ে দেবে। যাও পদ্মা, পাশের ঘরে একটা বিছানা করে দাও। পদ্মা দেবী কাঁদতে কাঁদতে বলছে, হায় ভগবান, কতদিনের বাসনা কামনা, গৌর আসবে ঘরে, আমি তাকে কোলে নিয়ে আদর করব, যত্ন করব, সে আমায় মা বলে ডাকবে, আমার এতদিনের সকল জ্বালা আমার জুড়িয়ে যাবে। হে ভগবান, এতেও যদি আমাকে পরীক্ষা দিতে হয়, তাতেও আমি প্রস্তুত। ঠাকুর, তোমার চরণে প্রত্যেকটা ভক্তকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষার কষ্টি পাথরে ফেলে যাচাই করে তুমি দেখে নাও আসল কোনটা আর নকল কোনটা। তাই হবে প্রভু,
আমার সেই বাসুদেব ঘোষের কথা শুনে পদ্মাবতী মা পাশের ঘরে কাঁদতে কাঁদতে বিছানা করে দিলেন। বাসুদেব ঘোষ মাটির গৌরকে নিয়ে গিয়ে শয়ন করিয়ে দিয়ে একটা সাদা কাপড় চাপিয়ে দিল। দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, পদ্মা গো, কিছুক্ষণের জন্য আমাকে বিদায় দাও। যাবে কোথায় স্বামী? আমার বন্ধু বাড়িতে নেমন্তন্ন আছে, আমাকে ওখানে যেতে হবে। সে কি ছেলে বাড়ি এলো আর তুমি যাবে তোমার বন্ধু বাড়ি? কি করব বলো, কথা দিয়েছি, যদি না যাই কথার খেলাপ হয়ে যাবে। ওগো পদ্মা, তুমি বাড়িতে থাকো, দেখো ছেলেটা কখন ওঠে, আমি যাবো আর আসবো। আমার সত্যি কি বন্ধু বাড়ি গিয়েছিল? না, ভয়ে আতঙ্কে কিছুক্ষণের জন্য পদ্মার কাছ থেকে একটু দূরে চলে গেল। কারণ আমার পদ্মা তো জানতেই পারবে, যখনই ওকে স্পর্শ করবে, মাটির গৌরকে যখন স্পর্শ করবে, তখনই জানতে পারবে আমি অচল গৌর এনেছি, সচল গৌর না, যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, হাসতে পারে না, দেখতে পারে না। আমার পদ্মা যখনই জানতে পারবে আত্মহত্যা করবে। আমি কিছুক্ষণের জন্য আড়ালে চলে যাই। বাসুদেব ঘোষ আড়ালে চলে গেল। পদ্মাবতী মা যে ঘরে আমার গৌরকে শয়ন করিয়েছে, ঠিক সেই ঘরের দরজার সম্মুখে মা আমার বসে বসে বলছে, ঠাকুর, তুমি নাকি অন্তর্যামী, কৃপাময়, করুণাময়, তুমি নাকি ভক্তির ভগবান। তাই যদি হয় প্রভু, বলো আর কতকাল তুমি গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বিদায় গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে অবিরাম, নয়নের জল ঝরে অবিরাম। আমার নয়নের জল ঝরে অবিরাম। নয়নের জল ঝরে অবিরাম। তুমি দর্শন দেবে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। হরিয়ারে গতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু, ওগো দেখা যদি না দেবে, ওগো নিরদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়? দেখা যদি রাহে দেবে ও নিরুদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়। ওগো দেখা যদি না দেবে, ওগো নিরদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়? প্রভু দেখা যদি না দেবে ও নিরুদয়, তবে কেন দিলে আশা ভরাই হৃদয়। ওগো আমার পরাণে আকুল বেদনা, আমার পরাণে আকুল বেদনা। সবই বিফলে যাবে, আড়ালে আড়ালে রবে,
যে আমি ভগবান জানতে পারলেন। মামার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হ্যাঁ গো মা, ভক্তির কাছে ভগবান তখনই আসে যদি তার ভক্তি থাকে। ভগবান বললেন, অর্থাৎ আমাকে যদি কেউ নয়ন জলে সেবা দেয় আমি তাতে বড় সন্তুষ্ট হয়ে যাই। বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। যেখানে প্রেম নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, সেখানে আমার ভগবান কোনোদিন থাকে না। মা আমার কত করে কাঁদছে, আমায় ডাকছে, সাড়া না দিয়ে ভগবান থাকতে পারলেন না। মাটির গৌরের মধ্যে প্রাণ, আমার গৌর সুন্দর প্রাণ প্রতিষ্ঠা করলো বাবা। স্বয়ং ভগবান মাটির গৌরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে মাকে ডাক দিচ্ছে, ও মা, আমার বড় খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও না মা। কে ডাকে মা মা বলে? তবে কি আমার গৌরের ঘুম ভেঙেছে? বাবা খুলে দেখতে পেল বিছানায় বসে আছে আমার গৌর মূরতি। মা, ওরে সৎপুত্র মোর, এতদিন পরে আমার জনমটা ধন্য হয়েছে, তুই আমায় মা মা বলে ডেকেছিস। আয় বাবা, একটিবার তুই আমার মুখে আয়, আমার মা নারী জনমটা ধন্য হয়েছে। গৌরগরিকে বক্ষে জড়ায় ধরে কাঁদছে আমার মা। আয় বাবা, তোর জন্য আমি ক্ষত খাওয়ার তৈরি করেছি, তোকে কোলে বসি আমি খাইয়ে দেব। তোর বড় খিদে পেয়েছে তাই না রে বাবা? আয় আমার কোলে। আমার গৌরগরিকে কোলে বসিয়ে সুন্দর করে আমার সেই পদ্মাবতী মা সেবা দিচ্ছে আর আমার গৌর সেবা নিচ্ছে। হ্যাঁ গো মা, বাসুদেব ঘোষ কিছু খাওয়ানোর পরে বাড়ি আসছে। বাড়ি যখন আসছে, বাড়ির দিকে যখন রওনা দিচ্ছে, বাইরে থেকে শুনতে পেল আমার পদ্মা যেন রাত্রিবেলা কার সঙ্গে কথা বলছে। বাসুদেব ঘোষ ডাক দিলে বলে উঠল, পদ্মা, এত রাত্রে তুমি কার সঙ্গে কথা বলছো? পদ্মা, কে এসেছে? তবে কি কোনো আত্মীয় বন্ধু বান্ধব কুটুম এসেছে নাকি? বলে না গো স্বামী, আমরা মা ছেলেতে কথা বলছি। ছেলে কোথায় ছিল? বাহ, তুমি ছেলেকে নিয়ে এলে, বাড়িতে শয়ন করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তুমি চলে গেলে তোমার বন্ধু বাড়ি। এতে জানো স্বামী, আমার ডাক ভগবান শুনেছে গো। আমি ওই দরজার সম্মুখে বসে বসে কেঁদে কেঁদে বললাম, ঠাকুর আমার ছেলেটাকে তুমি জাগিয়ে দাও না গো, আমি কোলে বসে ওকে খাইয়ে দেব। ছেলেটার আমার ঘুম ভেঙে গেল, তাই ওর বড্ড খিদে পেয়েছে, আমি কোলে বসে ওকে সেবা দিচ্ছি। মা, অন্য কেউ জানুক আর না জানুক, বাসুদেব ঘোষ তো জানে আমি মাটির গৌর এনেছি। যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, যে দেখতে পারে না, যে খেতে পারে না, সে আবার কথা বলবে কি করে? ওই দেখি তো, কোথায় কোথায় গৌর দেখি। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখলো বাবা, মায়ের কোলে বসে আছে সন্তান, আমার গৌর ভগবান। বাসুদেব ঘোষ বলতে যাচ্ছে, গৌর হরি মাথা নেড়ে বলে দিচ্ছে, না বাসুদেব ঘোষ, তুমি জানো আর আমি জানি, আমি কে তুমি কে একমাত্র তুমি আমি জানি, অন্য কাউকে জানতে দিও না। বাসুদেব ঘোষ করজোড়ো করে বলছে, গৌর হরি কৃপা করে যখন ছোট্ট পর্ণকুটিরে এসেছ, যা করো গৌরাঙ্গ করে, কোনোদিন যেন আমায় ছেড়ে চলে যেও না গো। তুমি যদি আমাকে কোনোদিন ছেড়ে যাও, আমি যেন তোমায় কোনোদিন না ভুলে যাই, আমি যেন তোমায় কোনোদিন না যেন ভুলে যাই, আমি যেন তোমাকে কোনোদিন যেন ভুলে না যাই। বাহ, আজকে যে আমাদের বড় আনন্দের দিন, আমার গৌর আমার বাড়িতে এসেছে, আজ আমার কি আনন্দ, আজ আমার কত সৌভাগ্য, স্বয়ং ভগবান আমার গৃহে। ভগবত্তা ভজন করো, আনন্দে কৃষ্ণ গুণগান করো, দাও দাও আমার গৌরকে ভালো করে সেবা দাও। গৌরকে কাছে পেয়ে, সন্তান রূপে পেয়ে কত আনন্দে সংসার করছে। কে তো জানো বাবা,
এ জগতে প্রত্যেকটা ভক্তকে পরীক্ষা দিতে হয়। যে গাছের ফলটা বেশি মিষ্টি হয় গো, তাকেই বেশি পাথর খেতে হয়। কি বাবা, হয় না? আর যে ভক্ত সদা সর্বক্ষণ আমার ভগবানের জন্য ধ্যানে মগ্ন থাকে, ভগবানকে ডাকে, ভগবানকে সেবা দেয়, প্রতিনিয়ত তাকে পরীক্ষা দিতে হয় ভগবানের চরণে। ভগবান তাকে যাচাই করে দেখতে চায়। ঠিক তদ্রূপ পদ্মা দেবীকে পরীক্ষা করতে চাইলো। ওগো পদ্মা মা, তোমার ছেলে নেই বলে তুমি আমাকে ভালোবাসো, না সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? তা জানো মা, এমতো সময় কিছুদিন কেটে গেল। আর কিছুদিন পরে পদ্মা দেবী বলছে, স্বামী শোনো স্বামী, আজ আমি তোমাকে কোথাও যেতে দেব না। কেন? বলে ঋতু স্নানে যাব আমি, ঋতু স্নানে যাব আমি, ঋতু স্নানে যাব আমি, ঋতু স্নানে যাব আমার সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাব আমি, সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাব। মায়েরা আগেকার দিনে নিয়ম ছিল যে স্ত্রীরা যখন ঋতুবতী হতো, ঋতু স্নান করতে যেত কোথায়? গঙ্গায় গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে আসে। কি বাবা, এটা ছিল নিয়ম। হ্যাঁ, রান্নাঘরে প্রবেশ করবে না, ঠাকুর ঘরে প্রবেশ করবে না, তার জন্য একটা আলাদা ঘর থাকতো বাবা। কিন্তু এখন তার সেই নিয়ম নেই বাবা। তবে আজ আমার পদ্মা দেবী যখন বলছে, স্বামী আমি ঋতু স্নান করতে যাব। আচ্ছা তুমি ঋতু স্নান করতে যাবে কেন? বলে, স্বামী গো, আমি একটি সন্তান চাই, সন্তান চাই। বাসুদেব ঘোষ বলছে, হ্যাঁ গো পদ্মা, তোমার মাথা খারাপ হয়েছে? সন্তান তো আমাদের আছে। আরে গৌর হলো আমাদের সন্তান, আর আমাদের সন্তানের কোনো প্রয়োজন নেই। পদ্মা দেবী বলে উঠলো, গৌর তো পরের ছেলে, তাকে প্রতিপালন করেছি, আমার নিজের একটা সন্তান। বাসুদেব ঘোষ বলছে, হাই হাই পদ্মা, তুমি কি বললি পদ্মা? তুমি আপনার থেকে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তা। তুমি চিনতে পারলে না গো পদ্মা, তুমি আমার গৌরকে বুঝতে পারলে না। তুমি একটি সন্তান চাও তাই না পদ্মা? আমি একটি সন্তান চাই। পরের ছেলেকে প্রতিপালন করেছি, মানুষ করেছি, নিজের একটা সন্তান চাই। বেশ বেশ ওগো পদ্মা, তুমি যখন সন্তান চাও যাও, সুরধনী গঙ্গায় স্নান করবে। স্নান করার পরে প্রথম তুমি সূর্যদেবকে প্রণাম করবে, বাড়ি চলে আসবে। যা, আমাকে যেতে হবে না। স্বামীর কথা মতো পদ্মা দেবী তাই করলেন। সুরধনী গঙ্গায় গিয়ে স্নান করলো। স্নান করার পরে প্রথম সূর্যদেবকে প্রণাম করছে। জবা কুসুম মহাতুতি ধন্তারে সর্ব পাপ সূর্যদেবকে প্রণাম করে বাড়ি এলো গো মা। ভগবানের পরীক্ষায়, মা আজকের পরীক্ষায় দেখা যাক পাশ করে কি কি। মায়ের সন্তান এলো। জানো মা, সন্তান যখন ছিল না, গৌরকে কত ভালোবাসে। যে গৌরের খিদে না পেলে জোর করে খাওয়াতো, কত যত্ন, কত প্রেম, কত ভালোবাসা, কত শ্রদ্ধা। কিন্তু নিজের সন্তান যখন গর্ভে এলো মা, যে গৌরকে 10 বার খেতে দিত তার জায়গায় 5 বার কমে গেল। যে গৌরকে 12 বার খেতে দিত তার জায়গায় 6 বার কমে গেল। যাকে 8 বার করে খাওয়াতো তার জায়গায় 4 বার কমে গেল। আচ্ছা বলুন তো মায়েরা, যে ছেলেটা এত সেবা পেত, যে ছেলেটা এত খেত, তার খাওয়া যদি কমে যায়, সে কি মাঠে খেলা করতে পারে? দিনে দিনে আমার গৌর বড় রুগ্ন হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, বদনটা মলিন হয়ে যাচ্ছে। লক্ষ্যে পড়ে গেল কার? যিনি তাকে ভালোবাসে। দেখবেন বাবা, সংসারেও তাই,
যদি কোনো মা জননী গোপাল সেবা করে, যদি কোনো মানব জননী কোনো বিগ্রহ সেবা করে, সে কি ভাবে যেন আমি একদিন যদি বেরিয়ে যাই, আমার মন বলছে আমার গোবিন্দ ভালো করে সেবা পাইনি, না না আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আর যিনি ভক্ত তিনি মনে মনে ভাবছে আমি বেরিয়ে এসেছি, আমার গোপালের সেবা করছে না, আমার গোবিন্দ সেবা পাচ্ছে না, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক তদ্রূপ লক্ষ্যটা তেমন যা, যিনি যাকে ভালোবাসে তার লক্ষ্যটা যেমন, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, যিনি একান্ত চিত্তে ভালোবাসে, ভালোবাসে কে? আমার বাসুদেব ঘোষ। লক্ষ্যে পড়ে গেল কার? বাসুদেব ঘোষে। বাসুদেব ঘোষ বলছে, আচ্ছা পদ্মা দেখো দেখো আমার গৌরের বদনটা কেমন কালো পড়ে গেছে, মলিন হয়ে গেছে, রৌদ্র হয়ে যাচ্ছে, হ্যাঁ গো আমার গৌরকে ভালো করে খেতে দিচ্ছ তো? দেওয়া হচ্ছে তো, সারাদিনে একবার দেওয়া হয় 4টি নকুল দানা। কি বাবা, এ সংসারের সকলের থালাটা বড় বড়, কিন্তু আমার ভগবানের থালাটা এইটুকু। জামাই আসবে বলে কাঞ্চন থালা তৈরি করে রেখেছে, কিন্তু আমার ভগবানের থালাটা এইটুকু। কেন? সেখানে তো হিসেব করে দেয়া হবে 4টে নকুল দানা। হ্যাঁ গো মা, 4টে নকুল দানা খেয়ে আমার ভগবান থাকবে? একটা বাতাসা খেয়ে আমার ভগবান থাকবে? থাকতে পারে না। বলে কেন রে, এত ফলমূল তোরা খাচ্ছিস, এত মিষ্টি মিষ্টান্ন তোরা খাচ্ছিস, আমাকে যদি একটু দিয়ে খেতে পারিস তাহলে তো প্রসাদ হয়ে যাবে, আর প্রসাদ যখনই হয়ে যাবে তোদের জনমটাও ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কারণ বৈষ্ণব দর্শনে বহু পূর্ণানি পরশনে পাপনাশনো পাদদকে সর্বতীর্থানি প্রসাদে পরমং পদ। প্রসাদ সেবা করলে পরম পদ লাভ করা যায়, তাই না মায়েরা? তাহলে আর সেই 4টে নকুল দানা আমরা দিই, অর্থাৎ কি আমরা দিই না বাবা? ওই একবার যে দিয়ে দিলাম সকালবেলা, তাও আবার সেটা কেউ খায় না বাবা, ওই পিঁপড়ের ভাগ্যে জুটি। জয় রাধে। পিঁপড়ের কি ভাগ্য দেখো, প্রতিদিন ভগবানের প্রসাদ সেবা করছে। তো দেখুন মা, আজ আমার বাসুদেব ঘোষ বলছে, পদ্মা গো, পরের ছেলেকে মানুষ করছো, তোমার নিজের সন্তান আসছে বলে তুমি আমার গৌরকে ভুলে যাচ্ছ না তো? বলে না না, তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আরে গৌর তোমার ছেলে, আমারও ছেলে, তা আমি মা কইছি আমি সন্তানকে খেতে দেব না, এটা তোমার মনে কয়? তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজে যাও। ওমা, বাবা কি আর বাড়িতে বসে থাকে? থাকে না তো। বাবা তো অনেক জায়গায় যেতে হয়, তাকে অনেক চাকরি করতে হয়, অনেক কাজকর্ম করতে হয়, তাই সন্তানকে দেখাশোনা করার মতো সময় তার নাই। আরে দেখবে কি, মা রয়েছে বাড়িতে, তার ভালো মন্দ যা কিছু দেখাশোনা করবে মা। হ্যাঁ গো, সেই মা যদি খেতে না দেয় তাহলে ছেলে কি আমার ভালো থাকবে? আমার গৌর ভালো নেই, দিনে দিনে রুগ্ন হয়ে যাচ্ছে, কালো পড়ে যাচ্ছে, বদনটা মলিন হয়ে যাচ্ছে। হ্যাঁ গো মা, একদিকে আর এদিকে আমার পদ্মাবতী মায়ের গর্ভটা কিন্তু একটু একটু করে বাড়ছে, একটু একটু করে বাড়ছে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেল। দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল। পদ্মা দেবীর গর্ভের সন্তান, পদ্মা দেবীর গর্ভের সন্তান বাড়িতে লাগিল, দেখো বাড়িতে লাগিল, আমার পদ্মা দেবীর গর্ভের সন্তান বাড়িতে লাগিল, দেখো বাড়িতে লাগিল। 9 মাস 10 দিন পূরণ হইল, 9 মাস 10 দিন পূরণ হইল, আবার শুভ ফলে শুভ লগ্নে সন্তান প্রসব হইল, শুভ ফলে শুভ লগ্নে সন্তান প্রসব। সবাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র এলো আমার ঘরে, আনন্দ ধরে না, পুত্র এলো আমার ঘরে, হরি হরি বল ধরি, পুত্র এলো আমার ঘরে, পুত্র এলো আমার ঘরে, মায়ের আনন্দ ধরে না। জানো মা, সুন্দর একটা ফুটফুটে পুত্র সন্তান এলো মা পদ্মাবতীর গর্ভে। আহা, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, পিতামাতার কত আনন্দ, মায়ের কত আনন্দ হয়েছে, কত সাধনা করে, কত ঠাকুর দেবতার পায়ে মাথা করে আমার একটা সন্তান হয়েছে। বাহ! হ্যাঁ গো মা, ছেলে নিজের ছেলেকে যখন পেল,
গৌরের কথা আর মনে না, আমার গৌরের কথা আর মনে না। ছেলে যখন হয়নি বাবা, মা কালী তুমি দয়া করো, মা শীতলা তুমি দয়া করো, গৌরহরি তুমি কৃপা করো, গোপাল তুমি কৃপা করো। আর ছেলে যখন হয়ে গেল তখন বলছে তাল দিয়ে হলেও তিল দিয়ে শোধ করো। কি বাবা হয়নি? বলছে বাবা তাল দিয়ে শুয়েছি, তিল দিয়ে না হয় শোধ করে দেব। হরি বল হরি বল, এটাই কয়। ভুলে যাওয়ার পথে অনেকে আবার ভুলে যায়, আমার ভগবান কিন্তু স্মরণ করিয়ে দেয়। দেখবেন অনেক জায়গায় প্রমাণ আছে গো, ছেলে হয়েছে শোধ করতে আর মনে নেই, ঋণ শোধ করতে মনে নাই। আমার কানাইলাল জিউ আছে, মনে করিয়ে দিচ্ছে, মা গো মনে নাই আমাকে বলেছিলি আমাকে নিয়ে যাবি, তোর সন্তান হলে নিয়ে যাবি না মা? ভগবান জাগিয়ে দেয়, স্বপ্নের মধ্যে দিয়ে জাগিয়ে দেয়, অন্তরে জাগিয়ে দেয়। ভগবান আমাদের সব জায়গায় বিরাজমান। এমতো সময় মা তো ভুলে গেছে, কাকে? আমার গৌরকে ভুলে গেছে। আর ভুলে যখন গেছে গো মা, আজকের আমার হলো কি, দেখতে দেখতে সেই ছেলেটার একটু একটু করে বড় হচ্ছে। তার নাম রাখলো কি? বলে আমার বড় ছেলে আছে গৌর, ছোট ছেলের নাম দিলাম গোপাল। ছোট ছেলের নাম দিয়েছি গোপাল। হ্যাঁ, তেমতো সময় আজ আমার গোপাল করে কি করেছি কি, দেখতে দেখতে গোপালের বয়সটা হয়েছে 5 বৎসর। আর যখন 5 বৎসর বয়স হলো, গোপাল করলেন কি, সকল বন্ধুদের সঙ্গে করে নিয়ে বলছে আয় ভাই, আমরা সবাই মিলে একটু হরিনামের খেলা খেলব। চল ভাই, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, ওই আমি যাব গো ব্রজেন্দ্র, হব গোপীর পায়ের নপুর। যাব গো গজেন্দ্র, হব কবির মায়ের নপুর। আমি যাব গো ব্রজেন্দ্র, হব গোপীর পায়ের নপুর। যাব গো গজেন্দ্র, হব কবির মায়ের নপুর। আবার নুপুর বয়ের অনুচুর বাজিব গো, দুপুর হয়ে রজুর বাজিব গো, নুপুর বয়ের অনুচুর বাজিব গো, দুপুর হয়ে রজুর বাজিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, রাধা কৃষ্ণের রূপ মাধুরী, এর মধু নয়ন ভরি। রাধা কৃষ্ণের মাধুরী, এর বসদা নয়ন ভরি। আবার রাধা কৃষ্ণের রূপ মাধুরী, এর মধু নয়ন ভরি। রাধা কৃষ্ণের মাধুরী, এর বসদা নয়ন ভরি। এখন কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রহিব গো, নিকুঞ্জের দ্বারে দ্বারে রহিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো। আজ আমার গোপাল করেছি কি জানো, সকল বন্ধুদের সঙ্গে করে নিয়ে একটা বটবৃক্ষের তলায় হরিনামে গাইছে। হরিনামে গাহিতে গাহিতে হঠাৎ করে দেখা গেল ছেলেটি মাটিতে পড়েছে। সকল বন্ধুরা চিৎকার করে বলছে গোপাল, আয় গোপাল, তোর কি হয়েছে ভাই? তুই এমন করে মাটিতে পড়লি কেন ভাই? গোপাল যখন সাড়া দিচ্ছে না, নাসিকাদয়ে হাত দিয়ে দেখলো গোপালের আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে না। সকল বন্ধুরা ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে
পদ্মা মা, তোমার গোপাল আর বেঁচে নেই মা, তোমার গোপাল আর বেঁচে নাই মা, সে যে মারা গেছে। এ তোরা কি বলছিস? আমার গোপাল মরে গেছে? না না না, আমি বিশ্বাস করি না। এ লোকেশ, আঁচলটা ধুলায় লুটিয়ে যাচ্ছে। গোপাল গোপাল বলে ছুটতে ছুটতে বটবৃক্ষের তলায় এসে দেখতে পেল গোপালের সোনার অঙ্গটা ধুলায় ধূসরিত হয়ে পড়ে আছে। মামার গোপালের মস্তকটা কোলে তুলে নিয়ে বলছে, গোপাল রে, এরা সবাই বলছে তোমার গোপাল মারা গেছে, কিন্তু আমি বিশ্বাস করি না। জানিস বাবা, কত সাধনা করে তোকে আমি কোলে পেয়েছি। বল না রে বাবা, তুই কথা বলছিস না কেন? আমার একবার মা বলে ডাক। ওরে আমার হৃদয়ের পাখি, আমার নয়নের মনি, বল না বাবা, একবার তুই মা বলে ডাক। আয় গোপাল, গোপাল, একবার তুই মা বলে ডাক না বাবা। এমন করে ঘুমিয়ে আছিস কেন বাবা? কি হয়েছে তোর? একবার তুই মা। ওরে গোপাল, হরি বল, হরি বল। তুই একবার কথা গোপাল যখন সারা দিচ্ছে না, চিৎকার করে বলছে, গোপাল, আমি কি অপরাধ করেছি গোপাল? হে ভগবান, বলতে পারো ঠাকুর, তোমার চরণে কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? এতদিন পরে একটা সন্তান পেলাম, তাকেও তুমি কেড়ে নিলে ভগবান। আজ আমার মা জননী গোপালকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। বাসুদেব ঘোষ যখন এসে জিজ্ঞেস করলেন, পদ্মা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলে, পদ্মা গো, আমার ছেলে, আমার গোপালের কি হয়েছে জানো স্বামী? আমার গোপাল আমাদের ছেড়ে, তোমাকে ছেড়ে বৃন্দাবনে চলে গেছে, সেটি আর বেঁচে নাই, সে যে মারা গেছে। হায় ভগবান! বাসুদেব ঘোষ তিনি পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত। তিনি বলছেন, হ্যাঁ গো পদ্মা, আমার গোপাল না তাই মরে গেছে, আমার একটা ছেলে গেছে, কিন্তু আমার আর একটা ছেলে তো আছে, সে কোথায়? তাকে কেন দেখতে পাচ্ছি না? সে কি? বলে, সে আমার গৌর, আমার বড় ছেলে গৌর, তাকে কেন দেখতে পাচ্ছি না? তার ভাই এখানে রয়েছে, সে কি জানে না? বলে, জানো স্বামী, কতক্ষণ হয়ে গেল গৌরকে দেখতে পাচ্ছি না। আমার গৌর কোথায় আছে, একবার দেখে আয় না রে, ওকে একবার ডেকে নিয়ে আয়। সবাই গেল, চতুর্দিকটা খুঁজলো গো মা, কোথাও আমার গৌর না। চতুর্দিক খোঁজার পরে যে ঘরে নিয়ে এসে প্রথম শয়ন করিয়েছিল, সেই ঘরের মধ্যে গিয়ে দেখলো বাসুদেব ঘোষ পদ্মাবতী মা। গিয়ে দেখলো কি জানো, একটা সাদা কাপড় চাপানো আছে। এরা মনে ভাবলো কি, ওখানেই আমার গৌর ঘুমিয়ে আছে। গিয়ে ডাক দিচ্ছে, আয় গৌর, তোর ছোট ভাই গোপাল আর বেঁচে নাই, সে যে মারা গেছে। গৌর, একবার দেখবি, আয়, আয় গৌর, গৌর, আমার গৌর গেল। সাদা কাপড়টা যেই না তুলে ধরেছে, দেখতে পেল তার মধ্যে আমার গৌর না। আমার গোপাল গেল। হরি বল, হরি বল। গেল, গোপাল গেল, আমার গৌর গেল, গোপাল গেল, গৌর গেল,
আমার গোপাল গেল। আমার মামা বলে কি ডাকিবে গৌর গেল গোপাল গেল। ওরে মামা বলে কে ডাকিবে আমার গৌর গেল, আমার গোপাল গেল। ওরে তুই একবার কথা গৌর একবার মামা বলে না গৌর একবার কথা বলে গো। গৌর নাই, গোপাল নাই। ও মায়েরা, দুটো সন্তানকে হারালো আমার পদ্মাবতী মা। আকুল করে যখন কাঁদছে, বাসুদেব ঘোষ এসে বলছে, পদ্মা কাঁদছো কেন? এ তো ভালোই হলো গো, তোমার দ্বারাই সারা জগতে প্রমাণ রেখে যাই। শোনো গো মায়ের যা, তোমাদের একটা কথা বলে যায়, একটা কথা জানবে মা, নিজের সন্তানকে যতখানি ভালোবাসবে পরের সন্তানকে তার দ্বিগুণ ভালোবাসতে হয়। তাহলে জানবে তোমার সন্তান বড় ভালো থাকবে। কিন্তু পদ্মা, তুমি যে অন্যায় করেছো, তুমি যে অপরাধ করেছো গৌর চরণে, তাই তো আমার গোপালও নাই আর গৌরও নাই। শোনো পদ্মা, যেখানে আমার গৌর নাই, গোপাল নাই, আমিও সেখানে থাকবো না। তুমি কি বলছো শোনো? তুমি যাবে কোথায়? যেখানে গেলে আমি আমার গৌরকে পাবো, আমি সেখানেই যাব। আসি গো পদ্মা, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো, আমি যাই। আজ আমার সেই বাসুদেব ঘোষ নদিয়া থেকে প্রদব্রজে খাটতে খাটতে পথ ভুলে আজকে তিনি প্রদব্রজে খাটতে খাটতে গৌর গৌর বলতে বলতে চললেন, আসলেন কোথায়? আমাদের এই বাংলার মাটিতে তমলুক কোটের সামনে এসে দেখতে পেল মহাপ্রভু দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে দর্শন করে আজ আমার বাসুদেব ঘোষ একেবারে চরণটা বক্ষে জড়িয়ে ধরেছে। বলেছিলাম না গৌর করি, তুমি যদি আমাকে কোনোদিন ছেড়ে যাও, আমি তোমাকে কোনোদিন ছাড়ব না। আজ আমার বাসুদেব ঘোষ চরণটা বক্ষে জড়িয়ে ধরে বলছে, গৌর করি তুমি আমায় কৃপা করো, তোমার চরণে আমাকে ঠাঁই দাও প্রভু, আমি আর সংসারে ফিরে যাব না, আমি তোমার চরণে তোমার চরণে পেতে চাই, তুমি আমায় কৃপা করো। ও মায়েরা, সেই বাসুদেব ঘোষ গৌর গৌর বলতে বলতে সেখানেই তিনি দেখে রেখেছিলেন। পান্ডারা ব্রাহ্মণরা তারা করেছিল কি, সমাধিস্থ দিয়েছিল। এখনো দেখবেন তমলুক কোটের সামনে আছে মহাপ্রভুর মন্দির, ঠিক তার পাশে রয়েছে পরম বৈষ্ণব পরম কৃষ্ণ ভক্ত বাসুদেব ঘোষের সমাধি। সেই ভক্ত বাসুদেব ঘোষের ঘরে আমার গৌর করি লীলা বিলাস করেছিলেন, ভক্তের সঙ্গে ভগবান দেখা করেছিলেন এবং লীলাও করেছিলেন। কিন্তু দুঃখের কারণ এটাই যে ভগবানকে কাছে পেয়েও আমার পদ্মাবতী মা চিনতে পারলেন না।
তো আজকে সেই ভগবানকে কাছে পেয়ে চিনতে পারলেন না আমার পদ্মাবতী মা। তিনি পাগল কয়ে পাগলিনী কয়ে তিনি রইলেন নদিয়াতে, আর আমার বাসুদেব ঘোষ গৌর চরণ লাভ করলেন। কিন্তু গৌর চরণ লাভ করলেন সেই বাসুদেব ঘোষ তিনি পদ রচনা করলেন, যেটা মাথুরের প্রথম পদ। অগ নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর গে নদিয়া ওরি ছাড়িয়া আমার গৌরাঙ্গ খোষ্টকের সায়রে আমারে কাঁদিছেন হরিদাস, সে তো তোমারি মুদিয়া ওরে কাঁদিছেন হরিদাস আমার কাঁদে আমার কাঁদে দেখো মুখলির আমার গৌর কোথায় লুকাইল, আমার গৌর কোথায় লুকাইল, আমার বাসুদেব ঘোষ কেঁদে বলে আমার গৌর কোথায় লুকাইল, বাসুদেব কেঁদে বলে ইয়া গৌর কোথায় লুকাইল, গৌর কোথায় লুকাইল, আমার গৌর কোথায় লুকাইল। বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ কেঁদে বলে আমার গৌর কোথায় গৌর কোথায় লুকাইল। অমায়রা বাসুদেব ঘোষের পদ অর্থাৎ নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, ডুবল ভকত কত শোকের সায়র, কাঁদিছিল হরিদাস দুয়াখি মদিয়া, কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া। ভাগমা
তো সেই বাসুদেব ঘোষের পদ তিনি পদ লিখেছিলেন, সেই বাসুদেব ঘোষ গৌর কৃপা লাভ করলেন এবং রাধা গোবিন্দের কৃপা লাভ করলেন। পদ্মাবতী মা দুটো সন্তান হারিয়ে তিনি পাগলীন হয়ে তিনি নদিয়াতে রইলেন। জয় রাধা মাধব। ভক্ত ভগবানের মিলন হলো, গ্রন্থ সম্পূর্ণ করলাম। ফুল দুটি মার্জনা করবেন, সকল সাধু গুরু বৈষ্ণব চরণে দেবতা সপে দিন। জয় রাধে। ভগ ভক্ত আর ভগবানের মিলন কইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদন